রূপকথার মৎস্যকন্যা বা জলপরীদের অনুকরণে সাঁতার, যা ফিন সুইমিং নামে পরিচিত। দক্ষিণ এশিয়ায় ভারতের পর দ্বিতীয় দেশ হিসেবে খেলাটিতে আন্তর্জাতিক স্বীকৃতি পায় বাংলাদেশ। এবার হয়ে গেল জাতীয় চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসর। 15 ইভেন্টে লড়েছেন 150 সাঁতারু। পানির খেলা বলেই হয়তো জলপরীদের অনুকরণ। গতানুগতিক সাঁতারের সাথে যুক্ত কিঞ্চিত সৃজনশীলতা। মানুষের পায়ে আবার মাছের পাখনা, তাতেই সাঁতারুদের দেখা যায় রূপকথার কোনো চরিত্রের মতো। ফিন সুইমিংয়ের বিশেষত্ব এখানেই। আধুনিক বিশ্বের অনেক দেশে ব্যাপক জনপ্রিয় এই সাঁতারের প্রচলন শুরু হয়েছে বাংলাদেশেও। দক্ষিণ এশিয়া অঞ্চল থেকে ভারতের পরেই আন্তর্জাতিক স্বীকৃতিও মেলে। 2020 সালে যাত্রা শুরু হয় বাংলাদেশ ফিন সুইমিং ফেডারেশনের। তাদের প্রচেষ্টা ও বাংলাদেশ নৌবাহিনীর সহায়তায় দ্বিতীয়বারের মতো আয়োজন করতে সক্ষম হয় জাতীয় চ্যাম্পিয়নশিপের। সংগঠনটির সভাপতির রয়েছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। প্রথমত আমাদের মিশন হলো আমরা সারা বাংলাদেশের প্রতিটা জেলায় আমাদের ক্লাব করব, ক্লাব করে আমরা এটাকে কম্পিটিশনে পাস করবো এবং এটা ইন্টারন্যাশনালি প্রতি মাসেই আমাদের ইভেন্ট আছে এবং ইন্টারন্যাশনালি আমরা এটাকে পার্টিসিপেট করব। এটা আমাদের মূল আর প্রথমত আমাদের এখানে কোনো স্পন্সর নাই, আমরা নিজস্ব অর্থায়নে আমরা আমাদের ইভেন্টে আমরা এবার প্রস্তুতি নিয়েছি। ইনশাআল্লাহ আমরা আশা করতেছি যে এটা ভালোই করছি। এই অবস্থানে আসতে পাড়ি দিতে হয়েছে কঠিন পথ। তৃণমূল পর্যায়েও কাজ করতে চান ফেডারেশনের সাধারণ সম্পাদক। এটা আলভি গ্রুপ, যিনি আমাদের প্রেসিডেন্ট, উনি উদ্যোগ নিয়েছেন, উনি নতুন প্রেসিডেন্ট হয়েছেন, উনি আমাদের ফুল সাপোর্ট দিচ্ছেন এবং উনার তার লক্ষ্য হচ্ছে কি আমি এদেরকে দিয়ে ন্যাশনাল সুইমিং করবো, বাছাই করে ক্যাম্পিং করব, ক্যাম্পিং করার পর দিয়ে ইকুইপমেন্ট কিনে দিয়ে, ইকুইপমেন্ট অনেক দেখছেন আমাদের আধুনিক ইকুইপমেন্টগুলো নাই, আমাদের দেশে কিনেও বাজারে পাওয়া যায় না, এটা বাইরে থেকে আনতে হবে। এইসব নিয়ে এসে আমরা একটা ক্যাম্পিং করব, ক্যাম্পিং করে আমাদের যে নেক্সট পরিকল্পনা ইন্টারন্যাশনাল গেমসে যাওয়ার, যেমন 2025-এ আছে চায়নাতে বিরাট বড় 5000 অ্যাথলেটস সেখানে জমা হবে, তো সেই গেমসেও আমরা যাওয়ার চেষ্টা করব। জাতীয় চ্যাম্পিয়নশিপের এবারের আসরে জয় জয়কার বাংলাদেশ নৌ ও সেনাবাহিনীর। চ্যাম্পিয়নদের স্বপ্ন বিদেশের মাটিতে দেশের হয়ে প্রতিনিধিত্ব করা। ফিন সুইমিং এবার দ্বিতীয় আসর, আর আমরা প্রথমবার পার্টিসিপেট করছি এবার। আর এটা আমার ভালো লাগছে যে ফিন সুইমিং অ্যাসোসিয়েশন এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করছে। আর আমি বাংলাদেশ নৌবাহিনীকে অনেক ধন্যবাদ জানাতে চাই যে আমাদের এই খেলাতে সুযোগ দেওয়ার জন্য। নর্মাল সুইমিংয়ের মতনই হচ্ছে এই ফিন সুইমিংটাকেও আসলে আমার রিকোয়েস্ট থাকবে সরকারের কাছে এবং ফিন সুইমিং অ্যাসোসিয়েশনের কাছে যে নর্মাল সুইমিংয়ের মতনই যেন ফিন সুইমিংটাকে এরকম গুরুত্ব দেওয়া হয় এবং বিশ্বে যত আমরা খেলতে পারি সেই সুযোগ সুবিধাটা আমাদেরকে করে দেওয়া হয়। এটা আমার ফার্স্ট বাই ফিন অংশগ্রহণ করছি। এটাতে আমি 100 মিটার বাই ফিন সুইমিংয়ে ফার্স্ট হয়েছি। জেলাতে যারা আছে ওদেরকে নিয়ে আমাদেরকে নিয়ে যদি একটা ক্যাম্প হয় তাহলে এটা যদি ভালোভাবে প্র্যাকটিস করাই আমরা অনেক ভালো করব। আর যদি বিদেশে কোনো খেলা থাকে আমাদেরকে যদি পার্টিসিপেট করার সুযোগ দেয় ইনশাআল্লাহ আমরা অবশ্যই ভালো করব। প্যারালিম্পিকের লক্ষ্যে সম্পৃক্ত করা হয়েছে প্যারাসুইমারদের। উপযুক্ত পৃষ্ঠপোষকতায় এগিয়ে যেতে পারে সাঁতারের এই বিশেষ সংস্করণ। রিফাত হোসেন, চ্যানেল 24।